দুই বাসের মধ্যে রেষারেষি, এই ছবি একেবারে নতুন নয়। তবে এখন যেটা বলবো সেটা অত্যন্ত নতুন বা অভিনব বলতেই পারেন। কারণ বাস থেকে যখন যাত্রী নামতে যাচ্ছেন তখন বাস কন্ডাক্টর তাকে প্রাণে বাঁচিয়েছেন, তবে নিজের একটা হাত তাকে কিন্তু খোয়াতে হয়েছে। কিন্তু তারপরেও কন্ডাক্টর গোপাল সাহা তিনি থেমে যাননি। 51 বছরের এই ব্যক্তি দীর্ঘ 26 বছর ধরে অনায়াসে একটা হাত দিয়ে কন্ডাক্টরি করে চলেছেন। ইনি গোপাল সাহা। একটা সময় হাওড়া আনন্দপুর মিনিবাসে কন্ডাক্টরি করতেন। 1989 সালে তার জীবনে নেমে আসে অন্ধকার। দুই বাসের রেষারেষির মধ্যে পড়ে যাওয়া এক মহিলা যাত্রীকে বাঁচাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে নিজেই পড়ে যান বাসের সামনে। সেই ঘটনায় চিরদিনের জন্য বাহাত হারিয়ে ফেলেন গোপাল সাহা। দুর্ঘটনার অভিঘাত কাটিয়ে টানা 10 বছর রিক্সা চালিয়েছেন, কিন্তু 1999 ফিরে আসেন নিজের পুরনো পেশায়, তবে অন্য রুটে। বাগবাজার থেকে গড়িয়া স্টেশন পর্যন্ত রুটে যে 17টি বাস চলে তার মধ্যে সব থেকে দক্ষ কন্ডাক্টর তিনি। একটা দিনের জন্য ডিউটিতে অনুপস্থিত না থাকার নজির রয়েছে 51 বছরের গোপাল সাহার। তার কোনো অজুহাত নেই, একটা হাত দিয়েই তিনি দিব্যি কাজ সামলাচ্ছেন, অবলীলায় সামলাচ্ছেন এই বাসের প্রতিদিনের 4 থেকে 5টা করে ট্রিপ। তার ব্যবহার এতটাই অমায়িক যে প্রত্যেকটি যাত্রী ভীষণ খুশি, কারণ তার কাজের সঙ্গে কোথাও না কোথাও জড়িয়ে রয়েছে এই পেশার প্রতি একটা আত্মিক যোগ। একদিন মালিককে কি বললো, আমি ডিউটি করবো, বললো তুই পারবি এক হাতে করতে হবে? হ্যাঁ, দিন না একবার দেখি। তারপর ওই মালিকটাই আমার যখন হয়ে যায় বাসে একটাই হাতে টাকা নিয়ে টিকিট দিয়ে তারপর আবার হাত পেরে চাপড় মেরে কাজটাই তো এই কাজটাই তো সব এই কাজটাই তো এরকমই, সব এরকমই করতে হবে। হাঁকতে হবে, টিকিট কাটতে হবে। মানে আমি ভাবি না যে আমার এক হাত নেই, সবসময় ভাবি আমার 2 হাত আছে। ওই মনে সাহস নিয়েই ডিউটিটা করে। এটা ইন্সপায়ারেবল, কারণ না এরকম ধরনের একটা অ্যাক্সিডেন্টের পর আপনারা যেটা বলছেন সেটার পর নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং তার পেশায় আবার এখনও কাজ করে যাওয়া সম্পূর্ণভাবে, সেটা সত্যি ওনাকে হ্যাটস অফ। আরো অন্তত 10 থেকে 12 বছর নিবেদিত থাকতে চান এই পেশায়। আসলে নিজের পেশাকে বড় ভালোবাসেন গোপাল। এই করে সংসার চালাচ্ছি। মানে আমি কোনো জিনিস হার মানতে শিখিনি, আশা করছি হার মানবো না। যতদিন বেঁচে থাকবো কাজ করে যাবো। যদি ভবিষ্যতে কোনো সময় কিছু হয় তাহলে কিছু করে বলবো, তাহলে কিছু করে দাঁড়াবো, নাহলে এরকম খেটেই যাবো আর কি। নিজের ব্যালেন্সে এক হাতে টিকিট বার করে সেই হাতেই টাকা রিসিভ করে তারপর সেই টিকিট দিয়ে দিচ্ছেন বাসের যাত্রীদের। আবার বাস কোথাও দাঁড়ালে সঙ্গে সঙ্গে বাসের গায়ে চাপড় মেরে যাত্রীদের ওঠা সুনিশ্চিত করছেন এবং তার সঙ্গে সমানে হাঁক পাচ্ছেন, কারণ বাসে যত বেশি যাত্রী উঠবে ততই এই বাসের এবং তার লাভ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।